সে মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা মোটামুটি রমজানের শেষের দিকে চলে এসেছি। আজকে রোজা 16টা, আগামী দিন 17 রমজান। এটি হচ্ছে মুসলমানদের জন্য একটা বিজয়ের দিন। বলেন কিসের দিন? বিজয়ের দিন। ইসলামে প্রথম যুদ্ধটি সংগঠিত হয়েছিল রমজানের মাসে। কোন মাসে? রমজানের মাসে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দ্বিতীয় বছরে রোজা ফরজ হয়, আর এই দ্বিতীয় হিজরিতেই রমজানের 17 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে মুসলমানদেরকে প্রথম বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর এই বিজয়টা ছিল ঈমান এর কারণে, সংখ্যা দিয়ে বিজয় হয় নাই। কারণ কাফেরদের সংখ্যা ছিল 1000। বলেন কাফেরদের সংখ্যা কত ছিল? আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। বলেন 313। তো 313 জন বিপরীতে 1000, এটা কিন্তু সোজা কথা না। কিন্তু বদরের প্রান্তরে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গিয়েছিলেন, তাদের ঈমান এত মজবুত ছিল, এত দৃঢ় ছিল, তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যুদ্ধের অনুমতি দেন, আমরা যুদ্ধ করব। জিহাদের ময়দান থেকে আমরা পেছনে যাব না, আমরা ফিরে যাব না। ততক্ষণ আমরা যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমরা শহীদ হয়ে না যাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরেকটা চমৎকার কথা রাসূলকে বলেছিলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসা নবীর উম্মত না। মুসা নবীর উম্মতেরা বলেছিল, মুসা তুমি তোমার আল্লাহকে নিয়ে ফেরাউনের বাহিনীর সাথে যুদ্ধ করো, আমরা যুদ্ধ পারবো না, বিজয় হইলে আমাদের খবর দিও। কিন্তু বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসা আলাইহিস সালামের উম্মত না, আমরা হইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং আমরা পিছনে ফিরব না, আমরা জিহাদের ময়দান থেকে ভেগেও যাব না, আমরা জিহাদের ময়দানে যুদ্ধ চালিয়ে যাব ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিজয় আসবে না যতক্ষণ। সুবহানাল্লাহ। উট নাই, ঘোড়া নাই, তরবারি নাই, ঢাল নাই, সৈন্য নেই। তো বদরের পুরা ঘটনা আমি বলবো না, আপনাদেরকে এতটুকু বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুতে বসে আল্লাহর কাছে সেজদা দিয়ে কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতের সংখ্যা কম, আমার কাছে ঢাল নাই, তরবারি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার এই দোয়া, আপনার এই কান্না, আমি তো জানি যে আপনার কাছে ঢাল নাই, তরবারি নাই, সৈন্যবাহিনীও নাই। সেজন্য আমি আল্লাহ নিজে আকাশ থেকে আপনার উম্মতের জন্য 5000 ফেরেশতাকে নাযিল করে দিল। কয় হাজার? এখন দেখেন তো, রমজানে এক তো রোজা রাখছে, দ্বিতীয় মদিনা থেকে বদরের প্রান্তর হলো 150 থেকে 60 কিলোমিটার দূরে। রোজা রাইখা মরুভূমির উপর দিয়ে, তাও উট নাই, এক উটের মধ্যে 3জন 4জন করে বসছে। একজনে উটের রশি টানে, 2জন উপরে বসে, আবার আরেকজন নামে, আরেকজন উঠে, আরেকজন নামে, আরেকজন উঠে। এভাবে করে মরুভূমির উপর দিয়ে, উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে, ঈমান কত মজবুত ছিল, টেনে টেনে রশি নিয়ে যাচ্ছেন। 160 কিলোমিটার দূরে তারা গেলেন। সেখানে গিয়ে তারা 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করলেন। সেখান থেকে 14 জন শহীদের বিনিময়ে
ওখান থেকে বদরের প্রান্ত থেকে মুসলমানেরা বিজয় নিয়ে এসেছেন, এটা শুধুমাত্র ঈমানের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আজকে যদি আমার উম্মত হেরে যায়, তাইলে তোমাকে সেজদা দেওয়ার মতো, তোমার ইবাদত করার মতো লোক পৃথিবীতে আর থাকবে না। বলেন, হাবিব, আমি জানি আপনার কষ্ট, আমি জানি আপনার সংখ্যা কম, কিন্তু আমি তো সংখ্যা দিয়ে বিজয় দেই না, আমি বিজয় দিই কি দিয়া? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভয় পাইও না, চিন্তা করো না, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করে দেব। এটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ, আর সেই যুদ্ধেই মুসলমানেরা কি পাইলেন? বিজয় পাইলেন। এই বিজয়ের কারণে মুসলমানদের ঈমান আরো মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বিজয়ের কারণে মুসলমানদের ঈমান আরো মজবুত হয়ে গেল। সেই দিনটি হলো রমজানের কত তারিখ? 17 তারিখ। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ, বদরের প্রান্ত থেকে নিয়ে আজকে পর্যন্ত তোমার জমিনে দিন বিজয়ের জন্য যারা ইখলাসের সাথে জীবন দিল, তুমি দয়া করে তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও। আশ্চর্যজনক ব্যাপার হলো, এই বদরের যুদ্ধে 313 জন সাহাবার মধ্যে, যোদ্ধার মধ্যে 2 জন বাচ্চাও ছিল। 2 জন বাচ্চা ছিল, মুআজ, মুআউযিজ, ছোট ছোট বাচ্চা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিতে চায় না, কিন্তু তারা যাবেই। আল্লাহ রাসূল তাদেরকে অনুমতি দিলেন। আল্লাহর নবী বললেন, মুআজ, মুআউযিজ, তোমরা তো জানো জিহাদের ময়দান থেকে মানুষ ফেরত আসে না, এরপরও কেন জিহাদের ময়দানে যেতে চাও? রক্তাক্ত এক ময়দান, সেখানে গেলে তো ফেরত আসে না মানুষ, কেন যেতে চাও? মুআজ, মুআউযিজ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন, আমরা সেদিন আপনাকে কথা দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের রক্তগুলো আপনার জন্য বিলিয়ে দিতে চাই, বদরের প্রান্তরে যেতে চাই। আমরা শুনেছি আপনার সবচেয়ে বড় শত্রু নাকি আবু জাহিল। আমরা বদরে যাব এই টার্গেট নিয়ে, আপনার বড় শত্রুকে যেন আমরা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে পারি। মানুষ ছোট, টার্গেট বড়। জিহাদের ময়দানে যখন তুমুল লড়াই চলতেছিল, মুআজ, মুআউযিজ বললেন, আমরা তো মদিনার লোক, আবু জাহেলকে চিনি না। একজন সাহাবাকে বললেন, চাচা আপনি আমাদেরকে দেখায়া দেন আবু জাহিল কোনটা। সাহাবা সামনের দিকে তাকায়া দেখেন আবু জাহিলের ঘোড়াটা উঁচা ছিল, সে ঘোড়ার উপরে বসা। সাহাবা বললেন, এই তো আবু জাহিল। ছোট্ট ছোট্ট 2 ভাই, অন্য কাউকে টার্গেট নিলেন না, 2 জন একসাথে ঝাঁপায় পড়ে আবু জাহিলের উপরে হামলা করলেন। এত জোরে আঘাত করলেন, আবু জাহিল উট থেকে নিচে পড়ে গেল। একজন মুহাজির সাহাবা দৌড়াইয়া যাইয়া আবু জাহিলের কল্লাকে জমি তার দেহ থেকে আলাদা করে দিলেন। ওই সাহাবা আবু জাহিলের কল্লা নিয়ে রাসূলের সামনে হাজির। আল্লাহর নবী কাঁদতেছে, কিন্তু যখন এই দৃশ্য দেখলেন রাসূল মুচকি হাসি দিলেন। সাহাবা বললেন, রাসূল আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবা, তোমার কি মনে পড়ে মক্কায় থাকা অবস্থায় আবু জাহিল তোমাকে কোরআন তেলাওয়াতের অপরাধে তোমার কানে গালে এত জোরে থাপ্পড় দিয়েছিল, তোমার কান থেকে রক্ত ঝরেছিল। আমি হাসি এই জন্য যে আবু জাহিল তোমাকে কোরআন তেলাওয়াতের অপরাধে থাপ্পড় দিয়েছে, আজকে সেই আবু জাহিলের কল্লা তোমার হাতে আল্লাহ উঠায়া দিছে। একটা কথা মনে রাখবেন, জুলুমবাজ কখনো পৃথিবী থেকে শান্তিতে বিদায় নিতে পারে না। তো বদরের যুদ্ধ বিশাল কথা, তো এতটুকু বললাম। এই রমজানের মাসে রোজা থাইকা মরুভূমির
160 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া হাইটা যাইয়া যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনছিলেন শুধুমাত্র ঈমানের কারণে। বলেন কিসের কারণে? ঈমান যদি পাকাপোক্ত হয়, আপনার কাছে ঢাল তরবারি টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনাকে বিজয় দিবেন কে? আপনাকে সফলতা দিবেন কে? কিন্তু ঈমানটা তো মজবুত হওয়া লাগবে। ঈমান কি লাগবে? মজবুত হওয়া লাগবে। ঈমানের কারণে আল্লাহ পাক মুমিনদেরকে টিকায় রাখেন। ঈমানের কারণে মুমিনদেরকে আল্লাহ কি করেন? বিজয় দান করেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ বদরের মতো আপনি আমাদেরকেও কবুল করেন। আজকে দ্বিতীয় কথাটি হচ্ছে, আমরা রমজানের একবারে শেষ প্রান্তে চলে আসছি, কথা ঠিক না? এই যে আজকে 16, 17, তার মানে 20 তারিখের পরেই আমাদেরকে অনেকগুলো আমল আমাদের সামনে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে আমল করার জন্য নেমে পড়তেন। কোমরে গামছা বেঁধে মানেটা কি? মানে আমলের দিকে রাসূল এমন ভাবে ঝুঁকতেন, অন্যদিকে নজর দেওয়ার কোনো সুযোগ নাই। আর আমার দেশে শেষ দশকে নজর দেয় মার্কেটিং। একটা কথা বলি, ঈদের মধ্যে নতুন জামা কিনতেই হবে, মার্কেটিং করতেই হবে, সবাইরে জামা কাপড় দিতেই হবে, নিজে নতুন জামা কিনতে হবে, দামি জামা কিনতে হবে, ব্র্যান্ডের পাঞ্জাবি পরতে হবে। এই ধরনের কোনো কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। কে আমাদেরকে এই মাথায় ঢুকায় দিল যে রমজানের মাসে 500 টাকার পাঞ্জাবি 2000 টাকা দিয়ে কিনতে হবে? এরকম আসেনি? 500 টাকার পাঞ্জাবি 2000 দিয়ে কিনতে হবে, সবাইকে দিতে হবে। মন খারাপ, কারো মনে কি নাই? শান্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওমর, ঈদের সময় বাচ্চাদের জন্য জামা কাপড় দরকার। তিনি তখন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, সোজা কথা নয়, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। তার স্ত্রী বলতেছেন, ওমর, বাচ্চাদেরকে জামা কাপড় দেওয়া দরকার, সামনে ঈদ। হযরত ওমর ডাইরেক্ট জানায় দিলেন, বাচ্চাদেরকে নতুন কাপড় দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি সোজা মনে করছেন? তিনি বলতেছে আমার কাছে টাকা নাই। ওমরের স্ত্রী বললেন, তুমি তো মাসে মাসে খেলাফতের দায়িত্ব পালনের কারণে একটা ভাতা পাও, সামনের মাসের বেতন থেকে কিছু ভাতা না হয় অগ্রিম নিয়ে আসো, ওইটা দিয়া বাচ্চাদের জন্য জামা কাপড় বানানো হোক। হযরত ওমর চিঠি লেখছে হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনি বাইতুল মালের দায়িত্বে ছিলেন। হযরত আসলাম চিঠি পড়ে কাঁদতেছেন, কোন ভয় নাই, ভীতি নাই। আমার বাংলাদেশের যদি কোনো প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী কারো কাছে চিঠি লিখতো যে আমার টাকা দরকার, টাকা পাঠাও, দেরি করতো না, সাথে সাথে দিত। কিন্তু হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা চিঠি লিখছে, ওমর, 2টা কথার জবাব যদি দিতে পারো তোমাকে অগ্রিম টাকা দেওয়া হবে, আর যদি জবাব দিতে না পারো রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে 1 টাকাও তোমাকে দেওয়া হবে না। হযরত ওমর জানতে পাইলেন কি 2 প্রশ্ন। 1 নাম্বার, ওমর, মানুষ মরণশীল, মানুষ মরণশীল, তুমি গ্যারান্টি দাও আগামী মাসে তুমি বাচ্চা থাকবা? কারণ তুমি যদি বেঁচে থাকো, কাজ করবা, কাজ করলে বেতন পাবা। তুমি যদি গ্যারান্টি দিতে পারো বেঁচে থাকো, আমি তোমার আগামী মাস থেকে কিছু টাকা দিয়ে দেব। আর যদি তুমি মরে যাও, তোমাকে যদি টাকাটা দেই, এই টাকাটা পরিশোধ করবেটা কি সেটাও জানতে চাই। তুমি বাইচা থাকলে খলিফা থাকবা, আর খেলাফতের দায়িত্ব পালন করলে ভাতা পাওয়া। তুমি মরে যদি যাও তো সেই টাকা কোত্থেকে আসবে? 2 নাম্বার, ওমর, মুসলমানেরা পরামর্শ করে খেলাফতের দায়িত্ব তোমাকে দিয়েছেন, ওমর, তুমি গ্যারান্টি দাও আগামী মাসেও তুমি খলিফা থাকবা।
তোমার দ্বারা কোনো ভুল হবে না, অথবা এমন কোনো কাজ তুমি করবা না, অথবা এমন কিছুই হবে না যে তুমি খেলাফতের দায়িত্বে থাকবাই, তোমার কাছে গ্যারান্টি আছে। এই দুই কথা শোনার পরে হযরত ওমর হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় জড়ায় ধরে বললেন, ভাই আমার টাকা লাগবে না, আমি বুঝে গেছি, আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসলাম। স্ত্রীকে সাফ জানায় দিল আমার কাছে টাকা পয়সা নাই বাচ্চাদেরকে জামা কাপড় দেওয়ার জন্য। হযরতে ওমরের চাইতে বর্তমানে দামি মুসলমান পৃথিবীতে আছে নাকি? শাসক আসেনি? চিন্তা করেন, হযরতে ওমরের মতো লোক খেলাফতের দায়িত্বে আছেন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, যিনি ইনসাফ কায়েম করেছিলেন, তিনি বলতেছেন ছেলে মেরে দেওয়ার মতো জামা কাপড় নাই। আর আমার বাংলাদেশের অবস্থা এমন দাঁড়ায়, নামাজ নাই, রোজা নাই, তারাবিও নাই, তাহাজ্জুদও নাই, কদরও তালাশ নাই, হুমরি খায়া মার্কেটে যায় পড়ে থাকে, মার্কেটে দাঁড়ায় থাকা যায় না। এই দৃশ্য আমার বাংলাদেশে আছে না? না, কিসের ঈদ? যেই সমাজে বাপের হাত থেকে ছিনাইয়া মেয়েকে হত্যা করা হয়, দর্শন করা হয়, যেই সমাজে ছোট বাচ্চারা নিরাপদে নাই, যেই সমাজে টাকা নিয়ে রাস্তায় চলা যায় না, যেই সমাজে ছিনতাই হয়, যেই সমাজে নেশা হয়, মদ হয়, দুর্নীতি হয়, সেই সমাজকে পরিচ্ছন্ন করা ছাড়া কোনো মুসলমান কখনো ঈদের আনন্দ বহন করতে পারে না। ঈদ তো তাদের জন্য যারা তাকওয়া অর্জন করছে, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে জাগ্রত করতে পারছে। কে শিখাইলো আমাদেরকে? কে শিখাইলো? কি মার্কেটিং এর অবস্থা! একটা ব্যান্ডের নাম শুনলে পাগল হয়ে যায়। গত কয়েকদিন ধরে একটা জিনিস দেখলাম, বাংলাদেশে একটা ব্যান্ড আছে কি, আরং, কথা কর না কেন, আরং শব্দ এখন আধুনিক হয়েছে। আরং, আরং বলা হয় সকালবেলার বাজারকে, গ্রামে বাজার হয়, আরং বসছে, কথা ঠিক নেই? হ্যাঁ, আরং। আর এখন সে আরং একটা নাম দিছে, ব্যবসা করে। ব্যবসা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু এখন ব্যান্ডের কারণে, তাদের পলিসি নিয়েও আমার কোনো কথা নাই, কিন্তু ব্যান্ডের কারণে আপনি ওখান থেকে কাপড় কিনলে ওই কাপড় কেনার পরে আপনাকে ব্যাগে দিবে না। যদি ব্যাগে নিতে চান, ব্যাগের টাকাটাও আলাদা দিতে হবে। কথাটা বুঝছেননি? মানে আমরা বাঙালি কি জিনিস! এখন আরঙের ব্যাগে যদি 200 টাকার মালও থাকে, আর আমি যদি আইনে একজনকে দেই, উনি একেবারে হাইটে হাইটে বলবে, আরং থেকে মোল্লা ভাই আমার একটা জামা দিছে। এই হলো বাঙালি জাতি। কয়েক বছর আগে দেখছি, মুসলমানের সন্তান, ঈদ হইল মুসলমানের, মার্কেটে যাইয়া কি কি ব্র্যান্ডের জামা কাপড় খুঁজে, নাম শুনলে শয়তানে বেচকি দেয়। জামার নাম পালকি জামা, জামার নাম পালকি জামা, কত যে নাম। পাঞ্জাবি হইল রাসূলুল্লাহর সুন্নত, আর মার্কেটে যায় খুঁজে শাহরুখ খান পাঞ্জাবি। এই অভ্যাসগুলো আমাদের মুসলমানের আসেনি? তো কি হবে এগুলি দিয়ে? কি হবে? আফসোস এই জাতির জন্য। এ কথাটা আমি এইভাবে শেষ করতে চাই, নতুন জামা জরুরি না, হৃদয়টাকে নতুন করা জরুরি। নতুন জামা জরুরি না, নিজের চরিত্রটাকে নতুন করে সাজানো জরুরি। ঈদের দিন আনন্দ তো তাদের যারা রোজা রাখছে, তাকওয়া অর্জন করতে পারছে, আর আল্লাহর কাছ থেকে গুনাহ মাপ চাইতে পারছে, তাদের জন্য মূলত ঈদ। যেটা রোজাও রাখে নাই, রাখলেও রোজার হক আদায় করে নাই, ইহতিসাবান বলা হয়েছে। মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান। ইহতিসাবান মানে কি? ফাহিশা নাই, মিথ্যা নাই, ধোঁকাবাজি নাই, রোজা রাখছে, রোজা রাখা মিথ্যা কথা বলে নাই, গালাগালি করে নাই, ঝগড়া করে নাই, গীবত করে নাই, কাউকে ঠকায় নাই, ওইটাই তো হইল রোজা। খালি উপবাস থাকার নাম রোজা না। ইফতার মাহফিল হয় না আমাদের বাংলাদেশে, যাকে প্রধান অতিথি করা হয়, বিশেষ অতিথি করা হয়, জানি না, আল্লাহই জানে রোজা রাখে কি না রাখে। এরকমের স্বভাব আমাদের মধ্যে আসেনি?
পুরুষগুলা মসজিদে তারাবি পড়তে যায়, আর মহিলাগুলো কোথায় যায়? মার্কেটে যায়। মার্কেটে যায়, ঘুরতেছে, মার্কেট করতেছে। এটা কখনো তাকওয়া হতে পারে না। তো শেষ দশকে আমরা চলে আসছি। আজকের গুরুত্বপূর্ণ আরেকটি কথা হচ্ছে কদরকে তালাশ করা। এই ব্যাপারে সংক্ষেপে বলি, 27 রাত্রিতেই কদর হবে, এটা হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত নাই। আলেম ওলামারা মত দিছে যে হতে পারে 27, বলেন হতে পারে 27, কিন্তু রাসূলুল্লাহ কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কদরকে তালাশ করো রমজানের শেষ দশকে। রাসূলের কথা অনুযায়ী শেষ দশকের মধ্যে কদরটা আছে, বেজর রাত্রিতে। তাহলে রাসূলের কথা মতো কদর হইল রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে। হতে পারে এটা 21, হতে পারে এটা 23, হতে পারে এটা 25, হতে পারে এটা 27, হতে পারে এটা 29। এখন 21, 23, 25 বাদ দিয়া 27-এ গেলেন। যদি আল্লাহ না করুক 21, 23, 25-এ যদি শবে কদর চলে গিয়া থাকে, আপনি মাহরুম। আবার আপনি 27-এ গেলেন, 29-এ গেলেন না, হতে পারে এটা 29-এ কদরটা ছিল, আপনি মাহরুম। তাহলে আমাদেরকে কি করতে হবে? রমজানের শেষ দশকে তাহাজ্জুদ মিস দেওয়া যাবে না। শেষ দশকের আমলটা এমন ভাবে হবে একটাও যেন বাদ না যায়, কারণ এখানে আছে কদর। আর কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নবী বলেছেন কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত্রি। আরবিতে হাজার মানে হাজার বোঝায় না, আরবি গ্রামারে হাজার মানে হাজার 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 বোঝায়। এটা কত হাজার আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ এই রাত্রিতে কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ পাক। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, ও নবী ইন্না নিশ্চয় আমি আনজালনাহু কোরআনকে নাযিল করেছি কদরের রাত্রিতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, নবী আপনি কি জানেন নাকি কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত্রি হলো 1000 মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সেই রাত্রিতে ফেরেশতারা নাযিল হয় জমিনে আল্লাহর হুকুমে। সালামুন শান্তি বর্ষিত করে, হাত্তা মাতলাইল ফাজরি, ফজর হয় না যতক্ষণ ফেরেশতারা শান্তি বর্ষণ করতে থাকে ততক্ষণ। তাফসিরে আসছে হাজার হাজার কোটি কোটি রহমত বরকত নিয়ে ফেরেশতারা ওই রাত্রিতে আসে। বান্দারা যারা চায় আল্লাহ তাদেরকে দেয়। দেওয়ার পরে শেষ রাত্রিতে আরো কিছু রহমত ফেরেশতাদের কাছে থেকে যায়। তারা আল্লাহকে বলেন, আল্লাহ যত বান্দা চাইছে যা চাইছে তাই তো দিলাম, তার চেয়ে বেশি দিলাম, 10 গুণ দিলাম, 700 গুণ দিলাম, কিন্তু তোমার রহমত এখনো শেষ হয় নাই। আল্লাহ পাক তখন বলেন, আমার রহমত বরকত ফেরত আনার দরকার নেই, এগুলো সমুদ্রে আর পাহাড়ের উপরে ছিটাইয়া দাও। সুবহানাল্লাহ। কোথায় সেটা? সমুদ্রে আর পাহাড়ে। এবার বলেন তো, সমুদ্রে আর পাহাড়ে আল্লাহর নিয়ামত কম না বেশি? সমুদ্রের মধ্যে নিয়ামতের কোনো অভাব আসেনি না, পাহাড়ের মধ্যে অভাব আসেনি। পাহাড়ে যে বড় বড় গাছ দেখেন আপনারা, পানি ডালেন ওখানে যাইয়া? না। সমুদ্রে যে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টন মাছ আছে, এগুলিকে আপনারা লালন পালন করেন না আল্লাহ পারেন? খাবারের কোনো অভাব আসেনি? আপনি পুকুরে মাছ ছাড়েন, খাদ্যের অভাবে বড় হবে না, কিন্তু সমুদ্রের মাছের খাবারের কোনো অভাব নাই। এই যে একটা খাদ্য চক্র এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটাকে তৈরি করছেন কে? তাহলে এই পয়েন্টটা এখানে শেষ করলাম। কদর তালাশ করব রমজানের শেষ দশকে। কোন রাত্রিগুলাতে? শুধু 27-এ নাকি বেজর রাত্রিগুলাতে? কোনোটা যেন বাদ না দেই। এখন আসেন ইতিকাফ, গুরুত্বপূর্ণ একটি আমল। বলেন কি?
এতেকাফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এতেকাফ করে, এতেকাফ থেকে বের হওয়ার সময় আল্লাহ পাক তাদেরকে মায়ের পেট থেকে যেভাবে মাসুম হয়ে এসেছিলেন, আল্লাহ তাকে সেভাবে মাসুম করে এই মসজিদ থেকে বের করে। এতেকাফ মানে কি? দুনিয়ার সংসার সব ছেড়ে দিয়া আপনি কোথায় বসবেন? মসজিদে। আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ পাক বলছে তোমরা এতেকাফ করো মসজিদে। এতেকাফ করার সময় আমাদের হাতে নাই। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে এতেকাফ ছাড়েন নাই। এতেকাফ করলে আল্লাহর সাথে সম্পর্ক গড়া যায়। এখন এতেকাফের ব্যাপারে দুই একটা কথা বলি। প্রথম কথা হলো, আগে যারা এতেকাফ করতেন, আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আগে যারা এতেকাফ করতেন, তারা মসজিদের ভিতরে এতেকাফ করতেন, একটা মশারি লটকাইতেন এবং এটার ভিতরে তারা সব সময় থাকতেন। কোনো প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হইতেন না। কোরআন তেলাওয়াতে মগ্ন থাকতেন, জিকির আজকার করতেন, ইবাদত করতেন, আর প্রয়োজন ছাড়া তারা গোসলও করতেন না। সব সময় নিরিবিলি, কারো সাথে কথা বলতেন না, প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলতেন না। আর বর্তমান আধুনিক যুগে অনেকে এতেকাফে বসে, এতেকাফে বসার সময় খবরের পত্রিকা নিয়ে যায়, এরপরে মোবাইল নিয়ে যায়, চার্জার নিয়ে যায়। কথা কন না কেন? এই কথাগুলো সত্য নেই। গত বছর আমি এক মসজিদে ইফতার মাহফিলে দাওয়াতে গেছি, যাইয়া দেখি এতেকাফে যারা বসছে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট সবকিছু আছে। এক জায়গায় দেখলাম বড় একটা কি বলে চার্জারই লাগায় রাখছে। জিজ্ঞেস করলাম এটা কেন? আমরা 10-12 জন বসি তো, সবারই তো মোবাইল চার্জ দেওয়া লাগে। তাহলে এতেকাফের মানে অবস্থা কি বদলাই গেছে। এতেকাফে বসে ফেসবুক চালায়, এতেকাফে বসে ফেসবুক চালায়, ইউটিউব দেখে সাউন্ড কমায়া। আচ্ছা, এটাকে এতেকাফ হইল না আল্লাহর সাথে তামসা হইল? এতেকাফের মানে হলো প্রয়োজন ছাড়া আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না। এতেকাফের মানে হলো প্রয়োজন ছাড়া আপনি গোসল করার কোনো দরকার নাই। এতেকাফের মানে হলো আপনি এটা ছেড়ে বাড়িতে যেতে পারবেন না। আপনার যারা খাবার নিয়ে আসবে প্রয়োজন ছাড়া আপনি কথা বলতে পারবেন না। অথচ কথা চলে, খবর চলে, নিউজ চলে, ফেসবুক চলে, ইনস্টাগ্রাম চলে, সব চলতেছে। আবার ফেসবুকে বুয়া বুয়া কি বলে পোস্ট দেয়, এতেকাফে আছে দোয়া করে। এতেকাফে আছে দোয়া করে। তো এটা কি এতেকাফ হলো? তাহলে এতেকাফে বসে কি করবেন? একটানে বলে দিই, এতেকাফে বসে প্রথম কথা হলো সব সময় জিকির চলবে। কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় জিকির করবেন। 2 নম্বর দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, অথবা ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ, আপনি ক্ষমাকে ভালোবাসেন, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমাকে ভালোবাসে কে? আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা গুসাকে হজম করে, যারা মানুষকে ক্ষমা করতে শিখে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেই। ক্ষমাকে ভালোবাসেন কে? কেউ আপনার সাথে বেয়াদবি করে ফেলছে, আপনি ক্ষমা করে দেন, এটা ভালোবাসে কে? আল্লাহ। এটা আল্লাহ ভালোবাসেন। আল্লাহর সাথে যখন কেউ বেয়াদবি করে, আল্লাহ ক্ষমা করে দিতে কি করেন? ভালোবাসেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন শেষ দশকে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অনেক রকমের দোয়াটা হয়, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়া করবেন, সব সময় পড়তে থাকবেন, শেষ দশকে মিস দিবেন না। যখনই মনে হবে তখনই পড়বেন, যখনই অপশন পাবেন তখন পড়বেন। এতেকাফে বসে আরেকটা কাজ করবেন, সেটা কোরআনের তেলাওয়াত করবেন। কোরআনের তেলাওয়াত, আফজালুজ যিকরি তেলাওয়াতিল কোরআন।
কোরআনের তেলাওয়াত হলো শ্রেষ্ঠ জিকির, বেশি বেশি করে। এরপরে বেশি বেশি করে দুরূদ পড়বেন। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়বে, মৃত্যুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে স্বপ্নে দেখবে। আর রাসূলুল্লাহকে যে স্বপ্নে দেখবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। কারণ রাসূলকে যে স্বপ্ন দেখলো সে রাসূলকেই দেখলো। শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশভূষা ধারণ করতে পারে না। রাসূলকে যে স্বপ্নে দেখবে সে রাসূলকেই দেখলো, রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এরপরে ইখলাস, সূরাতুল ইখলাস বেশি বেশি করে পড়বেন। যারা ইতিকাফ করবেন সূরাতুল ইখলাস প্রতিদিন 200 বার করে পড়বেন কমপক্ষে। দুরূদ প্রতিদিন 200 বার করে পড়বেন। সূরাতুল ফাতিহা বেশি বেশি করে পড়বেন। কোরআন তেলাওয়াত করবেন, অর্থাৎ জিকির আজকারে এই 10 দিন কাটাবেন। অন্য কোনো কাজকর্ম নাই। খাবার যারা দিতে আসবে তাদের সাথে প্রয়োজনীয় কথা, যেমন খাবার যা দরকার দিছে, আর তো কথা বলা দরকার নেই। কিন্তু না, আসার পরে জিজ্ঞাসা, কিরে কি অবস্থা, নাতিনটা ভালো আসেনি, নাতিটা ভালো আসেনি, অমুকরে কাপড় দিছেনি, অমুকের খোঁজখবর লইছেনি, এগুলো অভ্যাস আসেনি আমাদের। দরকারটা কি? আপনি মরে গেলে আপনার খোঁজ নিবনি কেউ? ইতিকাফে বসছেন মানে দুনিয়া সব ত্যাগ করছেন। এখন আপনি কারে নিয়ে থাকবেন? আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে থাকবেন। বাড়ি ঘরের খোঁজ খবর নেয়, অমুকরে কাপড় পাঠাইছেনি, অমুকের বাড়িতে ইফতার দিছেন, অমুকরে এটা করছেন, তো এটি আপনার দরকার আসেনি। যা ইচ্ছা তা হোক, আপনি আছেন কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। ইতিকাফের ব্যাপারে এই কথা শেষ। এখন আসেন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটি হলো যাকাত। বলেন কি? যাকাত নিয়ে একটা পয়েন্ট বলি, যেহেতু সময় কম। যাকাত নিজেদের ইচ্ছা মতো আদায় করলে হবে না, ইচ্ছা মতো দিলেও হবে না। যারা মার্কেট থেকে, দোকান থেকে যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি নাম দিয়া লুঙ্গি শাড়ি কিনা, সেমাই চিনি কিনা যাকাত দেয়, তাদের যাকাত আদায় হবে না। বলেন, তাদের যাকাত আদায় হবে না। যাকাতে প্রথম শর্ত হলো মালের নেশাব হিসাব করতে হবে। কোন টাকা, মাল, সম্পদ যদি আপনার কাছে 1 বছর থাকে, বলেন কয় বছর? 1 বছর যদি গচ্ছিত থাকে, 1 বছর পরে ওই টাকাটার উপরে যাকাত আসবে। এখন হিসাব ছাড়া যাকাত দেওয়া যাবে না। টোটাল সম্পদ, যেই সম্পদের উপরে যাকাত আসে, এটা হিসাব করবেন। পরে আপনার উপরে যদি যাকাত ফরজ হয়, নেশাব পরিমাণ সম্পদ যদি হয়, আপনি যাকাত দিবেন কত পার্সেন্ট? 2.5%। বলেন কত পার্সেন্ট? তাহলে প্রথমে জানলাম যাকাত দিতে হইব, মাল আগে হিসাব করতে হবে। কারণ কিন্তু যাকাত দিতে অস্বীকার করে নাই, কারণ যাকাত দিতে রাজি ছিল, কিন্তু রাজি ছিল না কোন জায়গায়? হিসাব করতে রাজি হয়নি। মুসা আলাইহিস সালাম বললেন যাকাত দাও, কারণ কই দিব, সমস্যা কি, আমার মালের অভাব আছে নি, যাও যা মন চাই নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম কয় না, হবে না, হিসাব করে দিতে হবে। এখন আর রাজি নেই নাই। সুতরাং ওই যে আপনি 500 কোটি টাকার মালিক, 2 লাখ টাকা যাকাত দিয়া শাড়ি কিনা নরসিংদী থেকে মাইকিং করে একটা একটা শাড়ি দিয়ে কবেন যাকাতের শাড়ি দিছি, আপনার যাকাত কিয়ামত পর্যন্ত দিলেও আদায় হবে না। তো যাকাতটা কিভাবে দিবেন? যাকাত দিতে হবে আল্লাহর যেভাবে বলছে, যেই যেই জায়গায় দিতে বলছে সেই সেই জায়গায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নাম্বার এই সাদাকা পাবে ফকিরেরা, 2 নাম্বার ওয়াল মাসাকিন, যারা মিসকিন, মিসকিনেরা। ফকির বলা হয় যার কাছে সকালের খাদ্য আছে কিন্তু বিকালের খাবার নাই, তাকে আপনি যাকাত দিবেন। মিসকিন বলা হয় ওই ভদ্র মানুষগুলাকে যাদের ঘরে অভাব আছে, অনটন আছে, ঋণ আছে, কিন্তু কারো কাছে লজ্জায় হাত পাতে না, কারো কাছে কিছু চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকেও খুঁজে খুঁজে যাকাত দাও। শোনেন, হৃদয় বিদারক কথা বলি, আমাদের সমাজে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক লোক আছে ঋণগ্রস্ত, ঘরে খাবার নেই, ছেলে মেয়ের ভরণ পোষণ দিতে পারে না, কিন্তু জামা কাপড় খুব পরিপাটি।
আমাদের সমাজে কিছু লোক আছে, তারা বলে যে ভাত খাইতে ভাত পায় না, ফুডাইনগিরি দেখায়। এই কথাটা মূলত এক ধরনের মানে অন্যায়। কেন অন্যায় বলি? মানুষের লজ্জা বলতে একটা জিনিস আছে নাকি নাই? এবার শুনেন, কিছু কিছু মানুষ আছে লজ্জা পায়, এই জন্য জামা কাপড় পরে খুব পরিপাটি, মানুষ সে বুঝতে দেয় না, কিন্তু ভিতরে অভাব। তাদেরকে বলা হয় মিসকিন। বলেন তাদেরকে কি বলে? আর আল্লাহ বলতেছে আমার এই বান্দাগুলো তোমার কাছে হাত পাতে না লজ্জায়, কিন্তু আমি আল্লাহ জানি আমার বান্দার অবস্থা ভালো না, এই জন্য আমি আল্লাহ অর্ডার করলাম তুমি খুঁজে খুঁজে এই ধরনের লোকগুলাকে জাকাত নিজে যাইয়া পৌঁছায় দিয়ে আসো। সুবহানাল্লাহ। বাজিয়া কই। অথচ আমরা এটাকে নেগেটিভ দেখি। আমাদের আত্মীয় স্বজনে কেউ যদি অভাবগ্রস্ত হয় কিন্তু জামা কাপড় ভালো পড়লে আমরা কি কই? ওই ফুডানগিরি দেখায়, টাকা নাই কিছু নাই। অথচ আল্লাহ বলতেছে না, এটা ফুডানগিরি না, তার লজ্জা। বলেন এটা কি? এটা তার লজ্জা, সে চাইবে না। এরকমের লোকেরা তোমার কাছে জাকাত চাইতে আসবে না, হাতও পাতবে না, কিন্তু আমি আল্লাহর দায়িত্ব নিলাম আমার বান্দার পক্ষ থেকে, তুমি তাকে খুঁজে খুঁজে মুট করে জাকাতের টাকা দিয়ে আসো। একটা লোক ঋণগ্রস্ত অবস্থায় আছে, আপনি তার ঋণের দায়িত্ব নেন যদি আপনি পারেন। কাবা শরীফের একটা মুনাজাত সারা পৃথিবীকে লাড়া দিছে না? খবর আছে না আপনাদের? কাবা শরীফের হেরামের ভিতরে পিলারের সাথে দাঁড়ায়া একজন পরিচ্ছন্ন কর্মী হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করতেছে, কাঁদতেছে। লাইভ ক্যামেরা তার দিকে ফোকাস করলো। সে তার মুনাজাত, তার অ্যাটিটিউড দেখে সারা পৃথিবীর মানুষ আশ্চর্য হয়েছে, এভাবে কান্দে কেন? মূলত তার মুনাজাত ছিল ঋণগ্রস্ততা নিয়ে, অভাব অনটন নিয়ে। সে দোয়া করতেছিল কার কাছে? আল্লাহর কাছে। সৌদি আরবের একজন ধনাঢ্য ব্যক্তি এই ভিডিও দেখলেন, দেখার পরে এই লোককে খুঁজে বের করলেন। খুঁজে বের করে তাকে জিজ্ঞেস করা হলো, তুমি এইভাবে করে কাবা শরীফের সামনে দাঁড়ায় এইভাবে কান্না করে মুনাজাত করেছো, তুমি চাইছোটা কি আল্লাহর কাছে? সুবহানাল্লাহ। দোয়া কে কবুল করে? একটা উসিলায় করে। বলেন একটা রিজিক একটা উসিলা দিয়ে আসে না? তুমি চাইছিলেটা কি? কি চাইছো? সে পরিচ্ছন্ন কর্মী বলতেছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া, রাসূল যেই দোয়া রিজিকের জন্য, অভাব অনটনের জন্য আল্লাহর কাছে করেছিলেন, আমি সেই দোয়াটাই আল্লাহর কাছে করতেছিলাম। আমি ঋণগ্রস্ত মানুষ, আমি অভাবগ্রস্ত মানুষ। সৌদির ধনাঢ্য ব্যক্তি তখন বললেন, আমি ওই ভিডিওতে তোমাকে দেখেছি কান্না করতে, তোমার যত টাকা ঋণ আছে পুরা দায়িত্ব আমি নিজের কাঁধে উঠাই। দোয়া কবুল করছে কি? একভাবে না একভাবে আল্লাহ কবুল করে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব আছে, আপনার কাছে চাইবে না, আপনার তৌফিক আছে, আপনি তার স্বেচ্ছায় যায় দিয়ে আসবেন। তার এ কথা বলার দরকার নেই নে জাকাত দিলাম, এটা বলবেন না। আপনি জানেন এটা জাকাতের টাকা, আপনি তাকে পৌঁছায় দেন। সে গরিব, সে ঋণগ্রস্ত, আপনি যদি মনে করেন সে জাকাত খাওয়ার উপযুক্ত, আপনি তাকে দিয়ে আসেন। তাহলে আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। জাকাতের টাকা খাবে কে কে খাইতে পারে? একটানে বলে দেই। জাকাতের টাকা খাইতে পারে ফকির, মিসকিন। 2 নাম্বার, জাকাতের টাকা যে তোলে আর বিতরণ করে সেই কর্মচারীরা। এই কর্মচারীর বেতনটাও কোত্থেকে হবে? জাকাত থেকে। ওয়াল মুআল্লাফাতি কুলুব, অমুসলিম, দুর্দশা অথবা প্রভাবশালী, তারে জাকাতের টাকা দিলে তার মনটা ইসলামের দিকে কি হবে? আকৃষ্ট হবে, তাকে জাকাত দেওয়া যায়। যদিও এটা নিয়ে আধুনিক আলেম ওলামাদের মধ্যে মতপার্থক্য আছে। তারা বলতেছেন এখন আর এই পরিস্থিতি নাই, থাক চাই না থাক, খাতটা দিছে কে? আল্লাহ। অল মুআল্লাফাতি কুলুব অফির রিকাব অল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। এরপরে যে ব্যক্তি ঋণগ্রস্ত তাকে আপনি জাকাত দিতে পারবেন, জাকাত শেখাইতে পারবেন। এরপরে কোন ব্যক্তি
এমন ব্যক্তি যে ব্যক্তি কি হয়ে আছে, গোলাম হয়ে আছে, তাকে আপনি আজাদ করার জন্য জাকাতের টাকা দিতে পারবেন। আপনার যদি জানা থাকে, আলেম ওলামারা বলেছেন যে জেলখানায় যদি এমন কোনো আসামি থাকে যে আসামি টাকা দিয়ে মামলা মুভ কইরা জামিন পাইয়া বাইর হইতে পারতেছে না, কিন্তু সে নিরপরাধ, ওই লোককে জেলখানা থেকে বের করার ব্যবস্থা করার জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন। এরপরে ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মিসকিন, মুসাফির, তাদের জন্য কি দিতে পারবেন আপনি? জাকাত। কি বলে? মিসকিনকে আপনি কি দিতে পারবেন? জাকাত। এতিম, গত জুমাতে একটু বলেছিলাম, যেখানে এতিম আছে, কি আছে, ওই সমস্ত মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া কি আছে, জায়েজ আছে, কিন্তু মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না। কোনো ফাউন্ডেশন, মসজিদ আছে, এতিমখানা আছে, মাদ্রাসা আছে, তাহলে আপনি জাকাতের টাকাটা শুধু এতিমখানায় দিতে পারবেন, অন্য কোনোখানে দেওয়া যাবে না। মসজিদ, এই মসজিদে জাকাত দেওয়া যাবে না। এখন আসেন একটা মজার কথা বলি, স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী, তো স্ত্রী যদি সম্পদশালী হয়, স্ত্রী যদি কি হয়, সম্পদশালী হয়, স্বামী যদি ঋণগ্রস্ত হয়, তাহলে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। ঘটনা বুঝছেন তো কেন? কারণ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। এই জন্য স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কিন্তু স্ত্রী যদি সম্পদশালী হয়, তাহলে স্ত্রী কাকে জাকাত দিতে পারবে? স্বামীকে জাকাতের টাকা দিয়া তাকে ঋণগ্রস্ততা থেকে মুক্ত করে দিতে পারবেন। আরেকটা কথা বলি, জাকাত দেওয়া যাবে না নিজের বাপকে, মাকে, দাদাকে, দাদিকে। মনোযোগ আছে? নিজের ছেলে মেয়েরও জাকাত দেওয়া যাবে না, উপরেও না নিচেও না। ভাই বোনকে জাকাত দেওয়া যাবে, ভাই বোনকে কি দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে। হ্যাঁ, শ্বশুর শাশুড়িকেও দেওয়া যাবে। তো ঘড়ির কাঁটা মোটামুটি ঘনাইছে, দুই একটা প্রশ্ন আসছে, আসেন প্রশ্নের দিকে আমরা যাই। তো জাকাত যেন হিসাব করে দেই, হিসাব ছাড়া যেন আমরা জাকাত না দেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক, আমরা বলি আমিন। এখানে একটা প্রশ্ন আসছে, ইরানে শিয়ারা কি শহীদি মর্যাদা পাবে? দেখেন, শিয়াদের ব্যাপারে আমাদের সাথে আকীদার গরমিল আছে। আকীদার কি আছে? গরমিল আছেন। তাদের আকীদার কাছে যাওয়ার আগে যেই জায়গাটাতে আমরা যাব, যেই দায়িত্বটা, সেটা হলো দুইটা লোক, একটা জালেম আর একটা মাজলুম। একটা হলো অত্যাচারী আর একটা হলো অত্যাচারিতা। তা আপনি কি জালেমের পক্ষ নিবেন না মাজলুমের পক্ষ নিবেন? জোরে কইবেন। মাজলুমের। এটাই তো, এই মসজিদের সামনে একটা লোক আরেকটা লোকরে অনার্থক মারতেছে, কিন্তু যাকে মারতেছে সে দুর্বল, যে মারতেছে সে সবল। আপনি কার পক্ষ নিবেন? দুর্বলের। আপনি কার পক্ষ নিবেন? দুর্বলের। এক কথায় বুঝে নেন, মুসলমানের দায়িত্ব হলো সবসময় মাজলুমের পক্ষে থাকবে, জালেমের পক্ষে না। এবার মাজলুম হোক কাফের, হোক মুশরিক, হোক মুসলিম, হোক কাফের, হোক দূরের, মাজলুমের পক্ষ নিবে, কিন্তু জালেমের পক্ষ কখনো নেওয়া যাবে না। একজন মুসলিম আর একজন অমুসলিম, মুসলিম সবল, অমুসলিম দুর্বল। এখন মুসলিম অমুসলিমের উপরে অত্যাচার করতেছে, আপনি এখানে কার পক্ষ নেবেন? অমুসলিমের। বলেন, এখানে কার পক্ষ নেবেন? কারণ এখানে অমুসলিমটা মাজলুম আর মুসলমানটা কি? জালেম। এক কথায় বুঝাইলাম, কখনো জালেমের পক্ষ মোমেনেরা নিতে পারে না। মোমেনেরা পক্ষ নেয় কার? মাজলুমের। এখন বলেন, আমেরিকা, তারপরে কি বলে ইসরায়েল, তারা গায়ে পড়ে হামলা চালাইছে ইরানে, তাহলে এখানে মাজলুম কে? ইরান। তো আপনি পক্ষ নিবেন কার? ইরান। আকীদার ব্যাপারে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, এ কথা সত্য, কিন্তু মাজলুম হিসাবে তাদের পক্ষে আমি কথা বলবো, এটা আমার ইমানি দায়িত্ব। মাজলুম হিসাবে আমি তার জন্য দোয়া করব, তার যাতে আল্লাহ হেফাজত করে, এটা আমার ইমানি দায়িত্ব।
কিন্তু বাংলাদেশে বসে বসে ফতুয়া দেওয়া সহজ। যারা ইরানে আসতো, ইরানে সুন্নি মুসলমান আছে না? ইরানের লোক, আচ্ছা আরেকটা কথা বলি, ইরানের লোকেরা হজ করার অনুমতি পায় নাকি পায় না? মদিনা যাওয়ার অনুমতি পায় নাকি পায় না? পায়। এখন আকীদার বিষয় তাদের সাথে আমাদের মিলে না, এই জন্য কি আমি আমেরিকা আর ইহুদিদের পক্ষ নিব নাকি? আবার আরেকটা বিষয় হলো, তারা হলো জালেম। তারা কি জালেম? আজকের পৃথিবীতে এই দুই দেশ সবচেয়ে বড় জালেম। গায়ে পইরা কি করে, এই যে কয়দিন আগে আরেক দেশের প্রেসিডেন্টের বেডরুম থেকে উঠাই নিয়ে আসছিল না? তো এগুলো কোনো সভ্য কাজ কারবার হইতে পারে? পৃথিবী কি সভ্য? যুদ্ধ তো তারাই লাগাইছে সারা জীবন। তবে একটা কথা মনে রাখবেন, আমেরিকা এবং ইসরায়েলের পতন হবেই হবে, কারণ অতীতে যত দেশ এই টাইপের যুদ্ধ গায়ে পড়া করছে, একটারও ক্ষমতা এখন আর আসেনি। জার্মান ধ্বংস, বলেন জার্মান ধ্বংস, ফ্রান্স ধ্বংস, স্পেন ধ্বংস, তারপরে রাশিয়াও মোটামুটি কি শেষ। জালেম কখনো চিরদিন মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারে না। এখন আসেন, ইরানি শিয়ারা কি শহীদ? এটা শহীদ কি শহীদ না শহীদের ক্যাটাগরিতে যদি পড়ে তাহলে শহীদ হইতো। এখন তাদের যদি ঈমান থেকে থাকে, এত বিশাল ফতুয়াবাজি আমরা বাংলাদেশে বৈশা করার কোনো দরকার নাই। কিন্তু একটা কথা বলি, সেটা হলো কার ঈমান আছে কার নাই এটা ভালো জানে কে? আল্লাহ। আমরা তো আকীদাটা যেটা দেখি এটা নিয়ে আমরা কথা বলি, তাই না? একটা মনে করেন আপনাদের এলাকার একটা লোক, এমনি দেখতে বোঝা যায় সে হিন্দু, কিন্তু ভিতরে ভিতরে সে ঈমান আনছে। আচ্ছা বলেন তো, এই লোকটা কি ক্ষমা পাবে না? 100% পাবে, 100% পাবে। কোন লোক সে ইহুদির ঘরে জন্ম নিছে, অমুসলিমের ঘরে জন্ম নিছে, কিন্তু ভিতরে ভিতরে সে কি আনছে? ঈমান আনছে। তাইলে সে আল্লাহর কাছে মাপ পাবে নাকি পাবে না? সে মাপ পাবে। সুতরাং কেউ যদি তার নিজের সম্পদ রক্ষা করার জন্য সে যদি মারা যায়, তাইলে সে শহীদ, এই কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে, তাদের ঈমানকে যেন আল্লাহ কবুল করেন, তাদেরকে যেন হেদায়েত দান করেন, এবং আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। বাবা মা পছন্দের ছেলের সাথে বিয়ে না দেয়, তাহলে পালিয়ে বিয়ে করতে পারবো কিনা? প্রথম কথা হলো, কোর্ট ম্যারেজ যারা করছে তাদের বিয়ে বাদ। কথা বলেন, বলেন আপনারা বলেন। কোর্ট ম্যারেজ যারা করে তাদের বিয়ে বাতিল, এক কথা শেষ, বাদ। বিয়ে হইতো না, কারণ কোর্টের মধ্যে বিয়ে হয় না। এখন কবে অনুমতি দেয়, তো কোর্টের মধ্যে কি ম্যাজিস্ট্রেটে অনুমতি দিছেনি? এটা অ্যাডভোকেটে চালাকি করে আপনার একটা লাল কাগজ বানায় দিছে। কোর্টের কোনো ক্ষমতা নাই বিয়া করায় বিয়া ভাঙ্গায়, কোর্টের কোনো ক্ষমতা নেই। কোর্ট ম্যারেজ যারা করছে তারা বিয়া দৌড়াইতে হবে, তাদের বিয়া বাতিল। 2 নাম্বার, বাইজ্ঞা যারা বিয়ে করছে তাদের বিয়ে বাতিল। বাইজ্ঞা যারা বিয়ে করছে তাদের বিয়া বাতিল। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিয়েতে মেয়ের গার্ডিয়ান উপস্থিত থাকে না সেই বিয়ে বাতিল। রাসূল একবার না 3 বার কইছে। বলেন কয়বার? 3 বার। এখন নকল খালা, নকল চাচি, নকল জেডি সাজাইয়া বাইজ্ঞা বিয়া করলে বিয়ে শুদ্ধ হইব নি? না, শুদ্ধ হবে না। অ্যাডাল্ট পারসন ছেলে যদি হয়, ওই ছেলের গার্ডিয়ান না থাকলেও বিয়ে কি হবে? শুদ্ধ হবে। কিন্তু মেয়ের গার্ডিয়ান ছাড়া বিয়ে শুদ্ধ হবে না। 2 নাম্বার, যেহেতু কথাটা আসছে বলে দেই, বিয়ের অনুষ্ঠানে ছেলে উপস্থিত নাই কিন্তু ছেলের গার্ডিয়ান উপস্থিত আছে, বিয়ে হবে নাকি হবে না? হবে। ছেলে বিদেশ, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না, বিয়ে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো মেয়ে কি থাকতে হবে? মেয়ে থাকতে হবে, মেয়ের গার্ডিয়ান থাকতে হইব। আরেকটা জিনিস আমাদের দেশে এটা মানে আমরা ভুলে গেছি, সেটা হলো কবুল। মেয়ে বলে, মেয়ে বলে না, কোনো কারণে মেয়ে কবুল করে না, কিন্তু মেয়ের বাপ কবুল কইছে, বিয়ে হবে নি? হ্যাঁ, হবে না? হবে।
100% হবে, 1% তো খারাপ নাই। কোন মেয়েরে বলছে, বাপ যায় বলছে আমি তোমার অমুকের কাছে বিয়ে দিলাম, মেয়ে সুপ আছে তাও বিয়ে হবে, মেয়ে হাসি দিছে তাও হবে, মেয়ে কানছে হইব নি? হ্যাঁ, তাও হবে। মেয়ে হাসি দিলেও হবে, সুপ থাকলেও হবে, কানলেও হবে। এখন বলবেন মোল্লা ভাই এটা রহস্যটা কি? রহস্য হলো যদি হাসি দেয় তাহলে তো বোঝা গেল রাজি, চুপ থাকলেও বোঝা যাবে রাজি। রাসূল বলছেন চুপ থাকলে বোঝা যাবে কি? রাজি। আর যদি কান্না করে তবুও রাজি। বলবেন কেমনে? কারণ কান্না তো করে এই দুঃখে যে বাপের বাড়ি ছেড়ে যেতে হবে। কিন্তু মুখ দিয়ে যদি বলে যে আমি রাজি নাই, তাইলে গন্ডগোল আছে। এবার বুঝছেন বোধহয়? মুখ দিয়ে যদি বলে আমি রাজি নাই, তাইলে কি আছে? গন্ডগোল আছে। কিন্তু চুপ থাকলেও বিয়ে হবে, হাসি দিলেও হবে, কান্না করলেও হবে। তবে একটা কথা বলি, বাবা মা, আমাদের দেশে যারা বাপ মা আছেন, ছেলে মেয়ে যদি অ্যাডাল্ট হয়, যদি কোনো কারণে ছেলে মেয়েকে পছন্দ করে, মেয়ে ছেলেকে পছন্দ করে, এখানে বাধা হওয়া উচিত না। বাধাটা হয় বিভিন্ন কারণে। আমি আজকে একটা ব্যাখ্যা দিই এটার, খুব মনোযোগ আছে। আপনার ছেলে একটা মেয়েকে পছন্দ করছে, সে অ্যাডাল্ট। মেয়ে একটা ছেলেকে পছন্দ করছে, সে অ্যাডাল্ট। তো এখন সমস্যাটা কোন জায়গায় হয় জানেন? সমস্যাটা হয় মেয়ে পক্ষ মনে করে এই বিয়ে দিলে আমরা ঠকবো, আমরা এর চাইতে আরো ভালো বিয়ে দিতে পারবো। ছেলে পক্ষ মনে করে আমরা এর চাইতে আরো ভালো জায়গায় যাইতে পারবো, এনে বিয়ে করাইলে খাইবো কি, নিজেরাই তো নাই। এই যে একটা আত্ম অহমিকা, এটা আমাদের সমাজে ম্যাক্সিমাম জায়গায় কাজ করে। কিন্তু একটা কথা বলি, আপনার ছেলে অথবা আপনার মেয়ে কোথাও পছন্দ করছে, আপনি বিয়ে দিলেই যে ঠকবেন ব্যাপারটা এমন না। তকদির বলেন, এটা কি তকদির? এমনও ঘটনা আমি দেখছি, ছেলের কাছে বিয়ে দেয় নাই, আরেক জায়গায় দিছে মেয়ে বিয়া। এখন জেনে দিছে ওই জায়গার ছেলে মদ গাঞ্জা খায়, নেশা করে, আর যার কাছে দেয় নাই হাতে কোটিপতি। এখন সারা জীবন আফসোস করে আর কয় ইস কি করলাম, দিলাম না। ছেলে মেয়ে পছন্দ করছে একজন আরেকজনকে, আপনি বাধা হয়েছেন কেন? যদি কুফু মিলে কোনো সমস্যা আছে? নাই। বরং এটা বাপ মার জন্য একটা অপরচুনিটি আছে। সেটা কি আমি বলি, সেটা হলো যে ভবিষ্যতে আর আপনার সে দোষারোপ করতে পারবে না। আপনি বলতে পারবেন যে তুমি তো পছন্দ করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আল্লাহ নবী বলেছেন তোমরা যখন বিয়ে করো, ছেলে মেয়ে পাশাপাশি সামনাসামনি হবা, একজন আরেকজনকে দেখবা। দেখার পরে তোমার মধ্যে যদি ফিলিংস তৈরি হয়, বলেন কি তৈরি হয়? মানে যারে তুমি দেখছো এক নজরে যদি মায়া লাগে, এক কথা শেষ। তুমি যারে দেখছো, ছেলে হোক মেয়ে হোক, একজন আরেকজনকে দেখলে যদি ফিলিংস আসে, ভালোবাসা জাগ্রত হয়, মায়া লাগে, তাইলে তোমরা বিয়ে করো। আর যদি মায়া না লাগে তাইলে বিয়ে করার দরকার নাই। এই কথা বলেছেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে না আপনাদের? তো ছেলে মেয়ে যদি অ্যাডাল্ট হয় আর আপনি যদি মনে করেন এটা উপযুক্ত, আপনি এখানে বাধা হইেন না। কারণ পরবর্তীতে দেখা যায় এগুলা নিয়ে আবার কি হয়, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। এরপরে সর্বশেষ ছেলে মেয়েদের জন্য একটা কথা, সেটা হলো ছেলে মেয়ে একজন আরেকজনকে দেখে বিয়ে করবে, এটা সুন্নত। কিন্তু মা বাবার পরামর্শ নেওয়াটাও কি জরুরি। কারণ মুরব্বীরা ভালো বুঝেন কোন জায়গায় গেলে ভালো হবে। আর বর্তমান আধুনিক যুগ তো, আগের দিনে বিয়ে করাই তো বংশ দীক্ষা, এখন বিয়ে করায় কি দীক্ষা? মাল বিল্ডিং আছে, বাড়িতে বিল্ডিং আছে, যার কারণে ফিতনা ফাসাদ হয়। এই জন্য মা বাপকে অ্যাভয়েড করে বিয়ে শাদীর দরকার নাই। তবে মা বাপেরও উচিত ছেলে মেয়ের পছন্দকে কি দেওয়া, প্রাধান্য দেওয়া, যেহেতু সংসারটা সে করবে। আব্বাসী হুজুর ফতুয়া দিয়েছে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়লে ঈমান থাকবে না। এই ফতুয়া কি সঠিক? উনি তো ফতুয়া সবসময় দেয়,
আমাদের মুরব্বী বড় ভাই ফতুয়া সবসময় দেয়, তবে উনি একটা ফতুয়াই বেশি দেয়, হলো কাফের। কথা ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দৈরাইন না মুসলমান বানায় ছাইড়া দিত, আর উনি মুসলমান দৈরাইন না কি বানায়? এটা উচিত না, কাউকে কাফের বলা জায়েজ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। কারণ সে যদি ভিতরে ভিতরে ঈমান আনিয়া থাকে তাহলে এই কুফরিটা আপনার উপরে কি হবে? পতিত হবে। এজন্য সরাসরি আপনি কাউকে কাফের বলতে পারবেন না। আর উনি যে কাফের বলছে, হয়তো এটা এমন কাফের হবে, আরবিতে কুফুর মানে কৃষকদেরও বুঝায়। যারা এখানে কৃষি কাজ করেন এরকম লোক আছেন না, আপনাদেরকেও কাফের বলে, আরবিতে কুফুর বলে। কুফুর মানে হলো যে কোনো কিছুকে কি করে? লুকায়। তো যারা কৃষি কাজ করে তারা কি লুকায় বলেন তো? বীজ লুকায়, এজন্য তাদেরকে কুফার বলা হয়। তো এখন উনি যে ফতুয়া দিছে এটা হলো এক ধরনের, উনি তো আরো কত ফতুয়াই দেয়, এগুলা কানে দিয়ে লাভ নাই। বাংলাদেশের ম্যাক্সিমাম বক্তারে কিন্তু মোটামুটি একবার হইলো কাফের বলে ছাইড়া দিছে। ওনার সব কথা আমাদের গায়ে লাগানোর দরকার নাই। দ্বিতীয় কথা হলো, কারো মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়া। ইন্নালিল্লাহ কি মরা ব্যক্তির জন্য দোয়া না নিজের জন্য দোয়া? আপনার সামনে একটা লোক মারা গেল, আপনি তো ইন্নালিল্লাহ পড়বেন। কেন পড়বেন বলি, সেটা হলো আমি যাবো কার কাছে? আবার এই দোয়া এটা কি মুদ্দারের জন্য হইছে নাকি? তো ইন্নালিল্লাহ, আয়াতুল্লাহ খামিনি মারা গেছেন, তো ইন্নালিল্লাহ কি ওনার জন্য আমি পড়বো না আমার নিজের জন্য পড়বো? তো না জায়েজ কি লিখে হইতো? ইন্নালিল্লাহর মধ্যে কি মুদ্দারের লেগে দোয়া আছে না? ইন্নালিল্লাহ নিশ্চয়ই আমরা কার জন্য? তাহলে দোয়াটা কি? এটা বললে গুনাহ হইতো কি? আমি আল্লাহর জন্য, এটা বললে গুনাহ হবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। তবে আমরা এই বাংলাদেশে জন্ম নিছি তো ফতুয়ার দেশ। এটা কিসের দেশ? গতকালকে একটা ভিডিওতে দেখলাম এক মাজার পূজারী হুজুর। কি পূজারী? তো যারা মাজার পূজারী তারা কিন্তু মক্কা মদিনার আলেম ওলামাদেরকে পছন্দ করে না, এটা তো সত্য, করে না এক কথা। তারা হ্যাঁ করে কয় ওহাবি, আচ্ছা। কিন্তু ওই যে জাতে মাতা তালে ঠিক, ওই যে মসজিদে কোবায়তে গেছে, যায় দেখছে আল্লাহর নাম আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাশাপাশি বরাবর আছে। এখন উনি ফতুয়া দিতেছে, দেখছেন নি মক্কা মদিনার আলেমরা পাশাপাশি ফতুয়া দিছে, এই যে বসায় রাখছে, এখানে আল্লাহর নাম, এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তো পোলা পাইনের নিচে কমেন্টস করে রাখছে, আপনি এই জায়গায় মক্কা মদিনার আলেমদেরকে মানলেন, তো বাকি কোনো জায়গায় তো মানেন না। মানে না, মানে না। এটা হলো আমরা বাংলাদেশে, আমরা সুবিধা যেদিকে আমরাও সেদিকে একটা আছে, এই স্বভাবটা আমাদের মধ্যে কি আছে। রমজান মাস রহমত বরকতের মাস, কিন্তু এই মাসে কেন এত যুদ্ধ? যুদ্ধ শুধু রমজানে হয় না, সারা বছরই হয়, সারা বছর হয়। ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে আপনাকে মনে রাখতে হবে, ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধের নেতৃত্ব দিছে, একটা যুদ্ধ মুসলমানরা লাগায় নাই, কাফেররা গায়ে পড়ে আইসা লাগাইছে। বদরের যুদ্ধ তারা লাগাইছে আইসা, উহুদের যুদ্ধ তারা গায়ে পড়ে। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত 83টা যুদ্ধ হয়েছে, বলেন কয়টা? সবগুলো যুদ্ধ কাফেররা আইনা লাগাই দিছে। আচ্ছা, বর্তমানে যে যুদ্ধ চলতেছে, ইরান যাইয়া হামলা চালাইছে আগে না তারা আগে হামলা চালাইছে? যুদ্ধটা তারা লাগাইছে না? এই আমেরিকা, আপনার মনে আছে আপনাদের ইরাকে যখন হামলা করছে, তখন ইরাক যায় হামলা করছে না তারা গায়ে পড়ে করছে? তারা গায়ে পড়ে করছে। তারপরে আফগানিস্তানের সাথে যারা তারা যুদ্ধ করছে তারা গায়ে পড়ে করছে না? তবে একটা কথা মনে রাখবেন, আমেরিকা আর ইসরায়েল কখনো বিজয় লাভ করতে পারবে না, এটা আপনি লিখে রাখেন। অতীতেও পারে নাই, ভবিষ্যতেও। আচ্ছা বলেন তো, ইরাক যে আমেরিকা দখল করছিল, রাখতে শ্রেণী দখল যাওয়া লাগছে না? আফগানিস্তান দখল করে রাখছিল, থাকতে পারছে না? বাগছে, গাট্টি বুসকা সব ফালাই দিয়া বাগা লাগছে। এইভাবে করে কোনদিন কোন দেশ এক দেশ আরেক দেশকে দখল করে বেশি দিন রাখতে, এই ব্রিটিশরা সারা দুনিয়া মোটামুটি দখল করছে। ছাড়তে 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 এখন আর কিচ্ছু না, এখন নিজেরা নিজেদের দ্বীপের মধ্যে বসে আছে। কথা সত্য নেই? দখলদার কখনো অন্যের জমির মালিক হতে পারে না। আপনার বাড়িটাকে জোর করে দখল করলে কয়েকদিন কষ্ট দিতে পারবে,
কিন্তু আপনার বাড়ি আপনি একদিন না একদিন ফেরত পাবেন, কারণ বাড়িটা আপনার। একটা কথা বলি, আপনি বাড়িতে একা ঘুমায় আছেন, 10 জন চোর আপনার বাড়িতে আসছে, আপনি যদি চিল্লান দেন, চোরেরা গাট্টি বস্কা লইয়া দৌড় দিবে, ডর হইলেও পাবে, কারণ বাড়িটা আপনার। বাড়িটা কার? বাড়িটা আপনার। দখলদার কখনো বিজয় লাভ করতে পারে না, সুতরাং তারাও পারবে না, কখনো না, কেউ পারে না। রমজানে বিয়ে করলে কি আলাদা কোনো সওয়াব আছে? বিয়ের জন্য উত্তম দিন বা সময় কখন? বিয়ের জন্য কোনো শুভ দিনও নাই, অশুভ দিনও নাই। যখন অ্যাডাল্ট হবে তখন বিয়ে করবে। রমজানে বিয়ে করার মধ্যে কোনো দোষের কিছু নাই, মুহররম মাসে বিয়ে করার মধ্যে দোষের কিছু নাই। অ্যাডাল্ট হয়েছে, বিয়ের দরকার হয়েছে, বিয়ে করব, এক কথা শেষ। এই মাসে না ওই মাসে কোনো দরকার নেই। এগুলো হলো কুসংস্কার। এগুলা কি? আমাদের দেশে অনেক লোক আছে শনিবারে বিয়ে দিতে চায় না, কয়ে শনিবার, শনির দশা নাকি লাগবে। ইসলামে কোনো দশা টশা নাই। ম্যাক্সিমাম বিয়ে তো জুমার দিন, শুক্রবারে হয়, হয় কি না? জুমার দিন হয়। তো তালাক হয় নাকি হয় না? তো দিন দিয়া বিয়ের শুভ লক্ষণ কুলক্ষণের কিছুই নাই। এটা দিনে হইতে পারে, রাতে পারে, সকালে পারে, বিকালে পারে, রমজানে পারে, আপনার ঈদের দিনও বিয়ে করেন, কোনো সমস্যা আছে নি? কোনো সমস্যা নাই। বিয়ের দরকার, বিয়ে করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সর্বশেষ কথা, ফিতরা। এটা হলো শেষ। ফিতরাটা বলতে পারি নাই। ফিতরা এই বছর কত? 2-1 জন বলতে পারবেন? 110 টাকা হলো সর্বনিম্ন। এটা হলো সর্বনিম্ন। আমাদের দেশে ফিতরা যারা আদায় করে, কোটি টাকার মালিক যে, হেও 110 টাকা দেয়, আর যে একবারে গরিব সেও 100। অথচ 110 টাকাটা হলো সর্বনিম্ন। উপরে দিলে গুণ হইব নি? না। ফিতরা এটা আমরা কেন দেই? এই যে আমাদের রোজা রাখতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হয়েছে না, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ফিতরা দেই। কথা ঠিক না? ফিতরার এক অর্থ হলো ভেঙে দেওয়া, চুরমার করে দেওয়া। তো এখন এই ফিতরাটা আপনারা যারা নিম্ন মধ্যবিত্ত, এক কথা শেষ, তারা 110 টাকা দেন। কিন্তু যার কোটি কোটি টাকা আছে, তিনি 110 টাকা দেওয়া, এটা কি মানবিক হবে না অমানবিক হবে? কোটি কোটি টাকার মালিক, উনিও 110 টাকা দেয়, হবে না। ইসলামী ফাউন্ডেশন একটা চার্ট দিছে, একটা দুইটা না, এখানে প্রায় 8টা-9টা ক্যাটাগরি আছে। আর ফিতরে আমাদের দেশে আবার এটা নিয়ে ফতুয়াবাজি হয়, টাকা দিয়ে দিলে হবে না। টাকা দিয়ে দিলে হবে, লম্বা আলোচনা আজকের আর সুযোগ নাই। তবে ফিতরাটা আপনারা অবশ্যই ঈদের জামাতে যাওয়ার আগে আদায় করবেন, ইনশাআল্লাহ। এই কথাটা মনে থাকবে তো, ঈদের জামাতে যাওয়ার আগে আদায় করবেন। এটা সুন্নত। এটা কি সুন্নত? যারা নিম্ন মধ্যবিত্ত আছেন